নতুন উদ্দেশ্য নিয়ে জামাত সহ ৮ দল পিছু হটতে শুরু করেছে। চারদিকে ডক্টর ইউনূসের জয় জয়কার। দর্শক, খবর, নির্বাচনের আগেই গণভোট সহ ৩ দাবি জানিয়েছে ইসলামী ৮ দল। একটা সংবাদ সম্মেলনে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই আহ্বান জানিয়েছেন। ৩ দাবি এবং নির্বাচনের আগেই গণভোট, এটা ৩ দাবির প্রধান দাবি। আসলে কি জামাত কি আসলেই এখনো নির্বাচনের আগে গণভোট চায়? অ্যাবসলিউটলি নট। তারপরও কেন ডাক্তার তাহের এই দাবি জানিয়েছেন? এটা হচ্ছে একটা নতুন উদ্দেশ্য, যে এই দাবির কথা আমরা বলছি। এখন এটা বলে নেগোসিয়েশন টুল হিসাবে ব্যবহার করা যায় কিনা, ট্রেড অফ করা যায় কিনা, এই ৩ দাবির বিনিময়ে ছোটখাটো কিছু অর্জন করা যায় কিনা। রাজনীতি এমনই, আপনি একটা বিষয় নিয়ে শোরগোল করবেন, কিন্তু আপনি জানেন যে ওটা হবে না, কিন্তু তারপরও ওই শোরগোলের বিনিময়ে আপনি কিছু একটা পাবেন, ওই জিনিসটা পেয়ে ওটা ছেড়ে দিবেন। রাজনীতি এরকম ট্রেড অফ হয় এবং ইটস পার্ট অফ পলিটিক্স, পার্ট অফ স্ট্র্যাটেজি, কোনো সমস্যা নাই। এখন নির্বাচনের আগে গণভোটের দাবি করছে এখনো ৮ দল। না, আসলে এটা ঠিক না। এই দাবি করে অন্য কিছু, অন্য উদ্দেশ্য আছে এই দাবির পেছনে, অন্য কিছু আদায় করতে চায়, যেমন ভালো কিছু, যেমন লেভেল প্লেইং ফিল্ড, অথবা নানান আইনি বিষয়ে যেগুলো ইখতিলাফ আছে সেটা যেন জামাতের চরমোনাইর বা ৮ দলেরটা কিছু একটা মানা হয়। তো ওইরকম কোনো একটা কিছুর বিনিময় পেলেই ওই নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে জামাত সরে আসবে। জামাত 100% নিশ্চিত নির্বাচনের আগে গণভোট হবে না। আসলে ইউনূসেরটা মেনে নিয়েছে, ইউনূসের কাছে জামাত এখানে নতি স্বীকার করেছে। বিএনপি তো আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে, আর বিএনপিও এটা মেনে নিয়েছে, মানে জামাতও এটা মেনে নিয়েছে। অর্থাৎ নির্বাচনের আগে গণভোট সহ ৩ দাবি, এই দাবি আসলে সত্যি সত্যি এই দাবি না, এটা দুধভাত, অথবা এটা এই দাবির উদ্দেশ্য অন্য কোনো কিছু আদায় করা। এই ৩ দাবি আসলে আসলে ৩ দাবি না, বুঝতে পারছেন? এটা রাজনীতি। যেমনটা আসলে এইসব দাবি টাবি, এগুলো এখন জামাত ওই নির্বাচন আগে গণভোটের দাবি থেকে ফিরে আসার একটা প্রক্রিয়া। নৈতিকভাবে বা ইথিক্যালি ফিরে এসেছে যে নির্বাচনে আগে গণভোট হচ্ছে না, এই আশার জামাতের কেউ করে না। কিন্তু সেখান থেকে তো বের হয়ে আসতে হবে, রাতারাতি তো বের হয়ে আসা যায় না, তখন মানুষ কি বলবে? এই কারণে অলরেডি দেখেছেন যে জামাতের মধ্যে এখন আর কোনো আগ্রহ নাই, কোনো উত্তেজনা নাই। জামাতের যারা একটু বুঝমান, জামাতের তো সবাই রাজনীতি বুঝে না, যারা বুঝে তারা নির্বাচনের আগে গণভোট নিয়ে আর কোনো কথা বলছে না। অবশ্যই নির্বাচনের আগে গণভোটের হাজারো যুক্তি ছিল এবং এটাই উচিত ছিল, আমরা জোরালোভাবে এর পক্ষে ছিলাম, কিন্তু হয়নি এবং জামাত এটা আদায় করতে পারবে না, এটা জামাত নিজেরাও মেনে নিয়েছে। বরং নির্বাচনের দিন গণভোটের মধ্যে কিভাবে সর্বোচ্চ কল্যাণ আদায় করা যায়, এই চেষ্টা এখন জামাত করবে, এটা হচ্ছে সত্য কথা। যেমন পিআর সিস্টেম, পিআর এর কথা বলে হয়তোবা ওই পিআর ছাড় দেওয়ার বিনিময়ে উচ্চকক্ষে পিআরটা নিশ্চিত হলো, নিম্নকক্ষে পিআর এর কথা না বললে হয়তো উচ্চকক্ষে পিআর যতটুকু হয়েছে ততটুকু হতো না। অতএব দাবি করার যৌক্তিকতা আছে। তা এখনো নির্বাচনের আগে গণভোট সহ যে ৩ দাবি, এই দাবি করারও যৌক্তিকতা আছে, এর বিনিময়ে হয়তো অন্য কিছু আদায় করতে পারবে, কিন্তু এক্স্যাক্টলি নির্বাচনের আগে গণভোট এই দাবি আদায় করতে পারবে না। তবে এখানে জামাতের একটা শিক্ষণীয় দিক আছে। দেখেন, জামাত পিআর নিয়ে ব্যাপকভাবে শোরগোল করেছে, কিন্তু নিম্নকক্ষে পিআর কিন্তু একদম হলো না। তারপরও আমি সেই শোরগোলের পক্ষে, কারণ ওই শোরগোলের কারণেই হয়তো উচ্চকক্ষে পিআর হয়েছে, নইলে ওটাও হতো না। আবার নির্বাচন আগেই গণভোট হতে হবে, নইলে আমরা মানবো না। যমুনার সামনে অবস্থান অনির্দিষ্টকালের জন্য, এইসব অবস্থান হবে না। আবার 2029 সাল আগে নির্বাচন নয়, আগে গণভোট না হলে নির্বাচন দেখা লাগবে না, অনেক কথা আমিরে জামাতও বলেছেন এই 2-3 দিন আগে পল্টনের সমাবেশে, চরমোনাই পীর সাহেবও বলেছেন। কিন্তু আসলে তাদের কোনো কথাই এখন আর বাস্তবায়ন হচ্ছে না, এটা তারা নিজেরাও জানে এবং তারাও চুপ শিখেছেন। তো এই জায়গায় শিক্ষণীয় হচ্ছে যে সব কাজ, সব কথা আমিরে জামাতের বলা উচিত না। পল্টনে যে সমাবেশটা হয়েছিল ওখানে আমিরে জামাত না গেলেই ভালো হতো। যেমন ডাক্তার তাহের বা অন্য নেতারা, তারা সকাল সন্ধ্যা এক এক কথা বলতে পারে, তাদের কথা ব্যর্থ হতে পারে, তাদের কথা অগ্রাহ্য হতে পারে, এটা রাজনীতির পার্ট হবে। কিন্তু আমিরে জামাতের কোনো একটা কথা অগ্রাহ্য হবে,
এটা না হওয়াটাই ভালো। এই জন্য অনিশ্চিত বিষয়ে তার কথা না বলাই উচিত, সেসব জায়গায় তার না যাওয়াটাই ভালো ছিল। ভালো হতো যদি এই নির্বাচন আগে গণভোট ইস্যুতে আমিরে জামাত নিজে সরাসরি পয়েন্ট অফ নো রিটার্ন টাইপের কোনো কথা না বলতেন। এখন আমিরে জামাত অমুক তমুক কত কিছু বলেছেন, ওগুলোর কোনো দাম কিন্তু এখন আর নাই, ওগুলো সব অকার্যকর হয়ে গেছে। তা আমিরে জামাতের কথাই ভাবে অকার্যকর হওয়া এটা ভালো লক্ষণ নয়, যেহেতু আমরা তাকে ফিউচার প্রধানমন্ত্রী ভাবি। অবশ্য 5 আগস্টের পর এরকম ধরা তারেক রহমান নিজেও খেয়েছেন। তারেক রহমান আরো পরিশুদ্ধ কথা বলেন জামাতের আমিরের চাইতেও, কারণ 5 আগস্টের পর আমিরে জামাত বেশ কিছু বিতর্কিত কথা বলেছেন, কিন্তু তারেক রহমান কম বিতর্কিত কথা বলেছেন। তারেক রহমান অল্প কিছু বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে আলু না গণভোট, পেঁয়াজ না গণভোট, এইটা। আর তারেক রহমানের কথাও ধৈর্য হয়ে গেছে এরকম একটা বিষয় হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, ডিসেম্বরের মধ্যে, এই কথাটা তিনি জোরালোভাবে বলেছেন। কিন্তু ডিসেম্বরের মধ্যে তো নির্বাচন হয়নি। কারণ ওই কথাটাও তারেক রহমান না বলে যদি ওইটা ম্যান্ডেট খসরু কিংবা এই রাজাকার পুত্র কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা শিলং সালাউদ্দিন, দৌড় সালাউদ্দিন না, শিলং সালাউদ্দিন, এদের মাধ্যমে বলাতে পারতেন তাহলে ভালো হতো। তো ওইটা হচ্ছে তারেক রহমানের শিক্ষা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে কথা তিনি না বললে তার অবস্থান আরো অটুট থাকতো, কারণ যিনি প্রধানমন্ত্রী তার ওয়েটটা আরো বজায় থাকতো। আর জামাতের ক্ষেত্রে পিআর কিংবা নির্বাচনের গণভোট, এই অনিশ্চিত বিষয়ে বা একতলাফি বিষয়ে, এগুলো সর্বোচ্চ সেক্রেটারি জেনারেল বলবেন, নায়েবে আমিরে বলবেন, আমিরে জামাত বলবেন না। ভবিষ্যতে এখান থেকে আশা করি জামাত শিক্ষা নিবে যে সব বিষয়ে আমিরে জামাতকে রাস্তায় নামানো যাবে না, সব বিষয়ে তার হাতে মাইক তুলে দেয়া যাবে না, সব বিষয়ে তাকে ডিল করতে দেয়া যাবে না। তার একটা আলাদা অবস্থান থাকবে, যে অবস্থানের সম্মান, অবস্থান সবসময় অটুট থাকবে। একটা ইমেজ রাখা দরকার, আমিরে জামাত যা বলেন তা হয়, যা বলেন তা করেন, এইরকম একটা ইমেজ প্রধানমন্ত্রী হতে হলে লাগবে, নইলে কিন্তু সেই ইমেজ প্রধানমন্ত্রী সুলভ হয় না। আশা করি জামাত বিষয়টা আমলে নেবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গণভোট, অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টাকে অপসারণ এবং প্রশাসনের রদবদলের নিরপেক্ষ জবাবদিহি নিশ্চিত করার দাবি সহ 3 দফা দাবি জানিয়েছে জামাত ইসলামী। সংবাদ সম্মেলন করে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই দাবি জানান। তো এখানে এই 3 দফার 2 দফা মোটেও বাস্তবায়ন হবে না, 3 উপদেষ্টারও অপসারণ হবে না, আর নির্বাচনের গণভোট হবে না। তবে এই 3 দফা দাবি দিয়ে ওই যে শেষেরটা প্রশাসন নিরপেক্ষ জবাবদিহি করা, এইটা জামাত হয়তো বলতে পারে ঠিক আছে এইটা ভালোভাবে করেন, বাকি 2টা ছাড় দিলাম। এটা একটা রাজনৈতিক কৌশল এবং এটা হওয়া উচিত, এটা ভালো। দাবিগুলো হলো ভিন্ন ভিন্ন দিন জাতীয় নির্বাচনের গণভোট ঘোষণা, অন্তর্বর্তী সরকার 3 উপদেষ্টাকে অপসারণ করতে হবে এবং প্রশাসন রদবদল। ডাক্তার তাহের বলেন, একটি দল শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের বিরোধিতা করেছে, প্রধান উপদেষ্টার ভাষণ, ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হয় একটি বিশেষ দলের স্বার্থ, এগুলো সব ঠিক আছে, এগুলো প্রধান উপদেষ্টা সমালোচনা করবেন, বিএনপির বিরুদ্ধে বলবেন, এগুলো রাজনীতির পার্ট, সব ঠিক আছে। তবে ভুল একটাই যে সব বিষয়ে আমিরে জামাতকে ডিল করতে দেয়া যাবে না।